রংপুর রাইডার্স বরাবরই বিপিএল এর হট ফেভারিট। এক যুগ পর হতে যাওয়া বিপিএল অকশনেও হয়নি ব্যতিক্রম। ডিরেক্ট সাইনিংয়ে ঘরের ছেলে নুরুল হাসান সোহান এবং মুস্তাফিজুর রহমানকে দলে নেয় তারা। এরপর অকশন টেবিল থেকে দলে টানে লিটন দাস, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, নাহিদ রানা, আলিসাল ইসলামের মতো প্লেয়ারদের। এক কথায় হেভিওয়েট দেশি প্লেয়ারদের দলে নিয়ে লোকাল সাইনিংটা বেশ পাকাপোক্তই করেছে রংপুর রাইডার্স। শুধু লোকাল প্লেয়ার নয়, বিদেশিদের ক্ষেত্রেও বড় নামই সাইন করেছে রাইডাররা। অকশনে এক খাজানাফে ছাড়া অন্য বড় নামের পেছনে ছুটেনি দলটা। তবে অকশনের বাইরে থেকে এক ঝাঁক তারকাকে সাইন করেছে ফ্র্যাঞ্চাইজিটি, যার শুরুটা হয় পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফকে দিয়ে। এরপর পাকিস্তানি আরেক হার্ড হিটার ইফতেখার আহমেদকেও সাইন করে দলটা। বিপিএলে বরাবরই আলো ছড়ানো হার্ড হিটিং অলরাউন্ডার কাইল মায়ার্স এবং ইংলিশ ব্যাটার ডেভিড মালানকেও দলে নিয়েছে রংপুর। সব মিলিয়ে রংপুর শিরোপার অন্যতম দাবিদার। দল নিয়ে বেশ খুশি রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। এই প্রথম আমি বলবো যে আমরা চমৎকার একটা দল তৈরি করতে পেরেছি। লাস্ট ইয়ারও আমাদের টিমটা ভালো ছিল, কিন্তু এইবার কিন্তু আমরা হাইয়েস্ট বাজেট নিয়ে আসলে টিম করেছি। আপনি যদি দেখেন যে লোকাল প্লেয়ারদের কিনতে আমাদের 4 কোটি প্লাস টাকা খরচ করতে হয়েছে। তো সেই জায়গায় ফরেন কালেকশনও খুব ভালো। আমাদের এবার প্রচুর অলরাউন্ডারের অপশন আছে। তো যারা আমরা ফার্স্ট অফ অল চেষ্টা করেছিলাম যে 7জন আর কি লোকাল প্লেয়ার খেলবেন, তারা যেন বাংলাদেশ টিমের খেলে থাকেন বা খেলছেন, এরকম প্লেয়ার যেন আমরা সিলেক্ট করতে পারি, এবং সেই কাজটা আমরা করতে পেরেছি। তো আশা করব যে আমরা প্রত্যেক বছরই তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই টিম তৈরি করে, কিন্তু লাস্ট 2-3 বছর ধরে আমরা নকআউটে যেয়ে হেরে যাচ্ছি। তো এবার আশা থাকবে যেন আমরা অল দ্য ওয়ে যে চ্যাম্পিয়ন হতে পারে। বিপিএল রংপুর রাইডার্স এবার চ্যাম্পিয়ন হবার মতো দল গড়েছে এমন বিশ্বাস মোহাম্মদ আশরাফুলেরও। বিপিএলে ভক্তমহল বরাবরই চায় বড় নাম আসুক, দুমদারাক্কা ক্রিকেট হোক। সেই জৌলস ফেরাতে রংপুরের মতো ফ্র্যাঞ্চাইজি যেমন দল গড়েছে তা প্রশংসনীয়। এখন দেখার হেভিওয়েট দল গড়ে বিপিএল এর এবারের আসরে চ্যাম্পিয়ন হতে পারে নাকি রংপুর রাইডার্স। মোহাম্মদ আদনান, দেশ টিভি।